উনি কেন নকশা হ্যাঁ ওনার ওই যে নকশা বক্সে নিয়ে খাই যেতেছে আর হ্যাঁ কান্দে করে লই যেতেছে এই ভাবে দেখতে কথা বলে আমগো দোষ কাজে আমরা আমার 10 দিন পরে কাগজপত্র দিয়েছে হ্যাঁ ব্যবহার লয়ে গেছে গা আর আমি 10,000 টাকা কিন্তু আমার ব্যবহার জানা তো 20,000 টাকা লাগবে কিসে বলেন তো একটা ঘটনাটা বলেন তো কিসে আমার 10 দিন পরে ব্যবহার দিয়েছে ওই ব্যবহার সে কালকে নিয়ে গেছে পড়তা আর আমার ধর 20,000 টাকা দিলে পড়তা দিব না দিত না ভূমি জরিপের জন্য। হ্যাঁ ভূমি জরিপের জন্য কালকে আমি নিজে আইতেছি এই যে দুটা পড়তা দুটা বাড়ি ভূমি জরিপের জন্য ঘুষ গ্রহণের অভিযোগে দুজন কর্মকর্তাকে আটকে রেখেছে স্থানীয় ছাত্র জনতা। হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে অনেক ছাত্র জনতা এখানে তাদেরকে অবরুদ্ধ করে রেখেছে। একজন ভুক্তভোগী ওনার কাছ থেকে প্রায় 10,000 টাকা 20,000 টাকা দাবি করেছে। 20,000 টাকা দাবি করতে 10,000 টাকা আমি বলছি তা মানে না আবার আমার 10 দিন পরে কাগজপত্র দিয়া ওর পত্র উনির পত্র নিয়ে গেছে আমার পত্র জানা কি সে বলতো কাকা? আরে সকালে আইছি আমার মেয়ে আমি হ্যাঁ আমার এই যে 21 আর কি 221 নম্বর এখানে আমাদের ডাক নাম্বার বাড়ি ডাক নাম্বার এখানে আইছি এই জন্য আমরা এখানে আজকে 40 বছর আগের থেকে বাড়ি করে থাকতেছি বাকি আপনাদের বাড়ির মধ্যে তো ওই 28 টাকা ঢুকছে আপনার বাড়িতে হ্যাঁ পাইবো জায়গা আমরা তাহলে আমার জায়গা দিয়ে তারপরে নিও হ্যাঁ বলে কি না আপনার জায়গা আপনি কমে যাবো কমে যাবো 110 টাকা মানে জায়গা কমে যাবো পরে আমি বললাম যে ঠিক আছে আমি আরও কাগজ বাইকে নিয়েছি আর সকালে আমি দিয়ে গেছি কাগজ তো দেখেন আইন সরজমিনে মাপেন আমার জমিতে যা আছে দখলে ওইটুকু আমার দিয়ে দিয়ে অসুবিধা নেই হ্যাঁ এইপরে আর কোনো কথা আইসি আর নাই ওই পাশে নাম কি? নাম না জানি কি বলে হাসেম সাহেব হাসান টাকা দিয়ে সব টাকা কাকার কথা বলার সময় বানে গে বলে কি যে বুঝে তারা কামটা আমার বয়স শেষ হয়ে গেল আমি বুঝি না সম্পূর্ণ আমার নামে অনলাইনে সব কারো কম দিয়ে দেয় আপনার কাছে কত টাকা দিয়েছে? হ্যাঁ 10,000 টাকা বলছি না 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 20,000 এই যে এখানে আরো ভুক্তভোগীরা এই যে মধ্যে অনেক ভুক্তভোগী চলে আসছেন এখানে অনেক ভুক্তভোগী চলে আসছেন। আপনি কি ভুক্তভোগী? আপনার কাছ থেকে টাকা চাইছে? হ্যাঁ চাইছে। হ্যাঁ মানে একটু বলেন তো বিষয়টা। আমাদের জায়গায় সমস্যা আছে কিছু টাকা দিলে ওনারা ঠিক করে দেবেন এটা বলছে। এটা কে বলছে? কোন টেবিলে বলছে? 8 নম্বর সিট থেকে। 8 নম্বর এখানে না ওইখানে? টেবিলে লুক কই 8 নম্বর সিট থেকে বলো। 8 নম্বর সিট থেকে বলো। কখন আসছে? জি কখন আসছে? 16 তারিখ। আপনার কাছে কত টাকা চাইছে? আমার কাছে চাই না, আমার সাথে একজন ছিল ওনার কাছে চাইছে। এখন কত চাইছে বলি না, বলছে যে কিছু টাকা দিয়ে। এখন কিছু বলতে অ্যামাউন্ট বলে না। মানে পুরো ডিসকাশন হয় নাই আর নেগোসিয়েশন শুরু হয় আপনি দর্শক এই যে মুহূর্তে অনেক ভুক্তভোগী এখানে চলে আসছে। এই ভাই একটু বলেন তো আপনাদের এমনি ঘটনাটা কি একটু বলেন তো। ঘটনা হচ্ছে কি আপনার এখানে একটা জৈবের জন্য আসছে যেটা হচ্ছে সরকারিভাবে একদম পুরো মানে কোনো প্রকার খরচ ছাড়া মানে টাকা পয়সা ছাড়া এটা জৈব করতে হবে, কিন্তু এখানে একটা বিশাল বড় সিন্ডিকেট ছিল। এরা এখানকার মানুষের বিভিন্ন ধরনের ভয় ভীতি দেখায়, বিশেষ করে মহিলাদের যারা অনেক সময় দেখা যাচ্ছে বাড়িওয়ালারা বিদেশ থাকতেছে বা কারো স্বামী নেই, সেক্ষেত্রে মহিলাদের বিশেষ করে এটা মহিলাদের খুব বিশেষ করে 3 লাখ 4 লাখ করে দাবি করছে। আপনার জায়গায় এই ঝামেলা আছে, আপনার জায়গা তো এখানে না, আপনার জায়গা ওইটা না, আপনার এই দলিল নাই, আপনার সেই দলিল নাই, এগুলো বইলা বিভিন্ন জনের কাছে টাকা নিয়ে আসছে। টাকাগুলো নিয়ে আসছে কি তাদের সাথে যে দালালগুলো ছিল, দালাল বলতে কি সার্ভেন্ট হচ্ছে সরকারিভাবে পাঠানো। এরপরে যে আপনার সাথে একজনকে নিয়ে আসছে বা কেউ একজনের বাইরে দুজন নিয়ে আসছে, চেইনম্যান বলা হয়, মানে চেইন টানাটানি করার একটা মানুষের চেইন কেমন ঘুরবো ব্যাপারটা হচ্ছে এরকম। তো তারা গিয়ে পাশে টাকা নিয়ে আসছে, এই হচ্ছে কথা। আপনার হচ্ছে কি আপনার আমার থেকে চেয়েছে 2 লক্ষ টাকা। কে চেয়েছে? এটা হাসেম, সার্ভের হাসেমের যে আপনার হচ্ছে কি আপনার দালাল আছে নজরুল, সে 2 লাখ। আমি একজন প্রেসের লোক, আমি প্রেসের কার্ড দেখানো করো, সে আমার থেকে 2 লক্ষ টাকা চাইছে। আমি ঠিক আছে কাজ করেন,
আমি দেখতেছি ব্যাপারটা। আমি একটা কথা নেই, আমি কাগজটা এখন পর্যন্ত পাইনি। আর আদৌ পাবো কিনা আমি সন্দেহ আছে, আল্লাহ জানে। কারণ তারা অলরেডি পালাই গেছে, বুঝতে পারছেন? আপনার কাছে কত চাইছে? 50,000। 50,000 টাকা চাইছে, টাকা দিচ্ছেন কোনো? 10,000 টাকা নিয়ে গেছে, বস্তা দিয়ে দিছে, বস্তা দিয়ে দিছে। 10,000 টাকা নিয়ে 10,000 টাকা নিয়ে 10,000 টাকা নিয়ে আঙ্কেলের কাজ হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। দর্শক দেখতে পাচ্ছেন যে ভেজাল নাই, কাগজে কোনো ভেজাল নাই। বলছে যে আপনার দলিলের সাথে আপনার ইয়ের সাথে কোনো মানে ম্যাপের সাথে মিলে না। ওনারা আমাদেরকে এটাই বুঝাইতেছে বারবার। আরে এগুলো নাটক, এগুলো তো সাধারণ মানুষকে বুঝে না। 40 বছর পলাই আসবে সকালে। এই যে দেখতে পাচ্ছেন যে সেউ উপজেলার সহকারী সেটেলমেন্ট অফিসার, তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। ভাই আপনার যে একটু সমস্যাটা একটু বলেন তো ভাই, আপনি যে কী করছেন? আপনার নামটা কি আঙ্কেল? আপনি কি 3 নম্বর 2 নম্বর ডেস্ক এই যে বলা আছে ও আপনি তো ওনাদের ভূমি জরিপে ঘুষ বাণিজ্যের অভিযোগে এই যে তাদেরকে এখানে অবরুদ্ধ করে রাখা হয়েছে। অনেক ভুক্তভোগীরা ঘুরছেন এখানে, অনেকের কাছ থেকে 10,000 20,000। ভাই একটু বলেন তো ভাই, এখানে কি হয়েছে? এখানে আমরা 4 নং ওয়ার্ড থেকে শুরু করে সিদ্ধিরপুরে যারা বসবাস করতে আছি তাদের জমি জমা যে বিষয়টা আছে যেটা হচ্ছে মূলত তারা জমি জমাকে মাপযোগ দিচ্ছে, এটার উপর ভিত্তি করে আমরা ভূমি জমির যে লোকগুলো আছে তারা প্রায় লোকের কাছ থেকে 10,000 20,000 15,000 করে 35,000 টাকা। এই যে একজন আপু কী বলবো কিছুক্ষণ আগে যে তার কাছ থেকে একটা আমার মনে হয়েছে, তার ডকুমেন্টস এখানে আছে। এরকম করে সবাইকে এখানে আরও 4জন মুরব্বী আছে যারা আসছিল এই টাকা লেনদেন করতে। তো মানুষটি কিন্তু আসলে অসহায় হয়ে জমির বিষয় যেহেতু সবাই যায় নিজের জমিটা স্বচ্ছ ঝামেলা মুক্ত থাকবে, সেই জন্য সবাই টাকা দিচ্ছে আর কি। এই জন্য তাদেরকে হাতে নাতে ধরা হয়েছে। এটা নিয়ে আমরা এখানে সাংবাদিক বল আছে, পুলিশ আছে, আমরা একটা সমঝোতার মধ্যে যেতে যাচ্ছি যাতে এরকম আমরা তার কোথাও না হয় আমাদের পার্শ্ববর্তী ওয়ার্ডগুলোতে বা বাংলাদেশের আর কোনো অংশ না। এই বিষয়ে আপনার সাংবাদিক বল একটা বড় ভূমিকা রাখবে, এটা আমি প্রত্যাশা করছি। দর্শক শুনতে পাচ্ছেন, প্রায় ঘুষ বাণিজ্যের অভিযোগে প্রায় লক্ষ লক্ষ টাকা এখান থেকে ঘুষ বাণিজ্য হয়েছে। এই জন্য মসজিদে মাইকিং করা হয়েছে। মসজিদে মাইকিং করার পরে ভুক্তভোগীরা এখানে আসছেন, আরও অনেক ভুক্তভোগী এখানে ঢুকছেন দেখা যাচ্ছে। বিক্ষুব্ধ জনতা তাদেরকে অবরুদ্ধ করে রেখেছে।